দুর্দান্ত ফর্মে থাকা ভিনি জুনিয়রের নামের পাশে থাকতে পারত বিশ্বকাপ হ্যাটট্রিক, তবে মাঠে রেফারির এক সিদ্ধান্তের কারণেই হ্যাটট্রিক বঞ্চিত হল ব্রাজিলিয়ান এই তারকা। গ্রুপ পর্বের আগেই 2 ম্যাচের 2 গোল করা ভিনি স্কটল্যান্ডের বিপক্ষে করেন আরও 2 গোল। তবে এই ম্যাচেই ভিনির একটি গোল বাতিল হওয়া নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। VAR এর এই সিদ্ধান্ত নিয়ে ফুটবল বিশ্বে চলছে চুলছাড়া বিশ্লেষণ। চলতি বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণের অন্যতম পানভোমরা ভিনি স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচেও আলো ছড়ালেন তিনি। 7 মিনিটের প্রথম গোলের পর ম্যাচের 22 মিনিটে জন্ম নেয় এক বিতর্কিত মুহূর্ত। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনরির কাছ থেকে বল কেড়ে নিয়ে বল জালে জড়ান ভিনি, কিন্তু মেক্সিকান রেফারি সিজার রামোস মাঠের মনিটরে ভিডিও রিপ্লে দেখে ফাউলের অভিযোগে গোলটি বাতিল করেন। রেফারির দাবি, ভিনি হেনরিকে পিছন থেকে পা বাড়িয়ে ফেলে দিয়েছেন। রেফারির এই সিদ্ধান্তকে ঘিরেই এখন বিভক্ত ফুটবল বিশ্ব। প্রিমিয়ার লিগের সাবেক রেফারি ও বিবিসি বিশ্লেষক ড্যারেন ক্যানের মতে এটি কোনোভাবেই ফাউল ছিল না। স্কটল্যান্ড ভাগ্যবশত বেঁচে গেছে উল্লেখ করে তিনি জানান, ভিনি নিজের জায়গায় দাঁড়িয়েছিলেন, ডিফেন্ডার নিজেই তার গায়ে লাথি মেরে পড়ে যান। সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস লিভাও সুর মিলিয়েছেন একই সুরে। তার মতে এটি ছিল দারুণ এক প্রেসিং এবং গোলটি বাতিল করা মোটেও ঠিক হয়নি। তবে ভিন্ন মত আছে। সাবেক স্কটিশ ফরোয়ার্ড জেমস ম্যাকফেডেনের দাবি, সিদ্ধান্তটি সঠিক ছিল। স্পর্শ সামান্য হলেও কিক করা মুহূর্তে হেনরি আঘাত পেয়েছিলেন, যা তাকে থামানোর জন্য যথেষ্ট ছিল। প্রথম হ্যাটট্রিক মিস হওয়ার আক্ষেপে পুরাচ্ছে ভিনিকেও। ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া জানান এই রিয়াল মাদ্রিদ তারকা। ব্যক্তিগত আক্ষেপ থাকলেও দলের জয়ই আপাতত তৃপ্তি ভিনি। হ্যাটট্রিক না পাওয়ার আক্ষেপ ভুলে এই তারকা এখন তাকিয়ে আছেন ব্রাজিলের পরবর্তী ম্যাচের দিকে, যেখানে 6ষ্ঠ শিরোপা মিশনের ছন্দ ধরে রাখাই মূল লক্ষ্য এখন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ইমরান হুসাইন, NTV অনলাইন।